কুমারগঞ্জের স্বামীর নলি কেটে খুনের অভিযোগে গ্রেপ্তার স্ত্রী। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জে চাঞ্চল্যকর খুনের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বামীর নলি কেটে খুনের অভিযোগে স্ত্রীকে গ্রেপ্তার করেছে কুমারগঞ্জ থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পারিবারিক অশান্তির জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ঘটনার দিন রাতে স্বামী স্ত্রীর মধ্যে বচসা বাঁধে, যা ক্রমেই ভয়াবহ আকার ধারণ করে। অভিযোগ, সেই সময় ধারালো অস্ত্র দিয়ে স্বামীর গলায় আঘাত করেন স্ত্রী। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঠিক কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রতিবেশীদের সঙ্গে কথা বলে ঘটনার পূর্ণাঙ্গ তথ্য জানার চেষ্টা চালাচ্ছে তদন্তকারী দল। এই নৃশংস ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে। 8-10 কিলোমিটার কাছ থেকে আসি, আমি ওটা একটু শরীর ভালো লাগতেছে না, তা আমি ওই সময় হাত মুখ চোখ দিয়ে আমি খিদেও লাগছিল, আমি ওই সময় না ভাত খাইনি, পরে আমি যাই শুরু করছি। তার মোটামুটি ওই 9টা 9:30 পরে তারপর শুনতেছি এরকম চেঁচামেচি। আমার মা আসি মানে তাড়াতাড়ি আসে, আমার দরজা খুলে আমাকে ডাকতেছে, এই অবস্থা, ওই তোর ভাইকে যেন গলা কাটে দিচ্ছে। কি তখন উঠে আমি ঘুম অবস্থায় ওই দৌড়ে দেখি একদম গলা গোটায় নামাই দিচ্ছে, আর ওই রক্ত পুরোপুরি একদম। ওই সময় কেউ ছিল না, তারপরে পাড়ার লোক তারপরে জড়ো হয়েছে এই দিবতী। তারপরে ওনার বউ যে স্ত্রী, নিজের স্বামী যে এরকম অবস্থা, ও যদি মানুষের লোকে যদি করতো, তা নিজের স্বামীর একটা এই অবস্থা, তাকে তো ওই নিজে বাঁচাতে যেত না, পাশে দাঁড়াতো আসতো। ঘরের মধ্যে এর মধ্যে বিরোধিতা কাকে বলবো? দুজনের মধ্যেই তো ঘটনাটা ঘটেছে। কোনো মার না, একটা স্ত্রী, একটা ছেলে, একটা মেয়েকে সংসার করার সময় কত কি কষ্ট করে কাজ করে, ইনকাম বাড়িতে সবগুলো তো ওদের হাতেই তো থাকে। তা আমরা 10 টাকা ইনকাম করে দেয় না, আমার বাবু বাচ্চা খুশি থাক, সুখে থাক, ভালোভাবে চলুক, আমরা তো এটাই চাই। কিন্তু মেয়েরা তো এইভাবে চায় না। একটা দেখা গেলো এমন সময় এমন মেয়ে আছে, তো তোমার ভিতরে ভালো, উপরে ভালো, তোমার ভিতর মনের কথা। 9টা 9:30 বাজে, বাবা বাড়ির ছিল, শরীর খারাপ। দাদা, বৌদি, আমি, মা, ভাস্তা সবাই হরিবাসর শুনতে গেলাম। হরিবাসর শোনার 10 মিনিট পর আমি গেলাম চাঁদা দিতে। চাঁদা দেওয়ার জন্য ওখানে যাই, আমি কিছুক্ষণ বসলাম। তারপর দেখলাম দাদা বৌদি হাসতে হাসতে উঠে গেল বাড়ির দিকে। তো আমি আমার ভাস্তাকে ডাকে জিজ্ঞেস করলাম যে কোথায় গেল ওরা। বলছে বাথরুমে গেছে, পায়খানা করতে যাবে। আধা ঘন্টা পর চেঁচামেচি যে রাস্তায় লাশ পড়ে আছে, গলা কাটে দিচ্ছে। যা দেখলাম আমার দাদা ওরকম ছটফট করছে, গলা এখান থেকে অর্ধেক গলা নামাই দিচ্ছে। স্যার এখন দেখেন, একটা ঘরের মধ্যে যেহেতু ওরা দুজনেই গেছিলো, বাড়ির খবর তো কেউ এখনো জানে না, পাড়া প্রতিবেশী সবাই তো মনে করো বাইরে। বাবা একমাত্র ছিল, বাবাও তো কানে কম শোনে, অতটা বুঝতে পারেনি। পরে বাবা দেখতে পাইছে যে ঘরের মধ্যে হচ্ছে, মানে ব্লাড ট্লাড পড়ে আছে। ততক্ষণে তো দাদা মনে করো ধাক্কা ধুক্কা দিয়ে বাড়ায় গিয়ে অর্ধেক রাস্তা যায় পড়ে গেছে। রেজওয়ান মণ্ডলের প্রতিবেদন, জনতার কণ্ঠ।